এই মুহূর্তে বিশ্ব একটি ভয়ঙ্কর মোড়ের দিকে এগোচ্ছে, এমন এক সংঘাতের দিকে যেখান থেকে ফিরে আসার রাস্তা হয়তো আর খোলা থাকবে না। সবকিছু দেখে এখন মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু আমরা তা টের পাচ্ছি না। যুদ্ধের মাঠ এখন আর শুধু রাশিয়া বা ইউক্রেন নয়, যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সম্প্রতি ৩২টি ন্যাটো সদস্য দেশ একসাথে বিশাল সামরিক মহড়ায় অংশ নিয়েছে। আধুনিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জঙ্গি বিমান, ভারী ট্যাঙ্ক সবকিছুই এই মহড়ায় প্রদর্শিত হচ্ছে। মহড়ার স্থান ইউরোপের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর পাশেই, এমনভাবে যেন সরাসরি যুদ্ধ শুরু হলে কোনো প্রস্তুতি বাদ না থাকে। বিশেষজ্ঞরা বলছেন এটি নিছক মহড়া নয়, বরং রাশিয়াকে ঘিরে ধরার একটি বড় প্রস্তুতি। এদিকে রাশিয়ার অভ্যন্তরে ইতোমধ্যে পশ্চিমা তৈরি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। মস্কো বলছে এই হামলাগুলো তাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। রুশ সেনাবাহিনী ইতোমধ্যেই উচ্চ প্রস্তুতিতে চলে গেছে। রাশিয়ার বিশিষ্ট সামরিক বিশ্লেষক দিমিত্রি ট্রেনিন একে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ বলেই উল্লেখ করেছেন। তার ভাষায়, মানুষ এখনো বুঝতে পারছে না আমরা একটি বৈশ্বিক যুদ্ধের মধ্যে আছি, শুধু এটি এখনো পরমাণু বোমা পর্যন্ত পৌঁছায়নি বলে কেউ স্বীকার করছে না। ট্রেনিন মনে করেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া এখন কৌশলগতভাবে এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই তিন দেশের অর্থনৈতিক ও সামরিক অগ্রগতি পশ্চিমাদের দুশ্চিন্তার প্রধান কারণ। আর সেই কারণেই তারা এখন রাশিয়াকে ধ্বংস করতে চায়, ইউক্রেনকে সামনে রেখে। তিনি আরো বলেন, পশ্চিমারা রাশিয়াকে শুধু পরাস্ত করতে চায় না, তারা রাশিয়ার জনগণের মনোবলও ভেঙে দিতে চায়, যেমনটা তারা গাজার বেলায় করেছে। সামরিক ও বেসামরিক অবকাঠামো গুড়িয়ে দিয়ে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেওয়া, একই কৌশল এখন রাশিয়ার বিরুদ্ধেও প্রয়োগ করা হচ্ছে। রাশিয়া এরই মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তারা পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে ভাববে। রাশিয়ার দৃষ্টিতে এটি আত্মরক্ষার অধিকার, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হলে পৃথিবী হয়তো আর আগের মতো থাকবে না। বিশ্ব এখন এমন এক মোড়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম চাপা সবকিছু শেষ করে দিতে পারে। রাজনৈতিক নেতৃত্বের এখনই দরকার বাস্তবতা অনুধাবন করা, কারণ এই যুদ্ধ আর কেবল ট্যাঙ্ক বা গোলাবারুদের নয়, এটি মানব সভ্যতার অস্তিত্বের বিরুদ্ধে এক ঘাতক প্রতিযোগিতা।